আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি করে 6 দিন দক্ষিণ ভারতে থেকে আমরা পন্ডিচেরি, অরোভিল, মহাবলীপুরম এবং চেন্নাই ঘুরেছি আর তিরুপতি বালাজি দর্শন করেছি। আমরা হাওড়া থেকে প্রথম গিয়েছিলাম পন্ডিচেরি। আমাদের ট্যুর শেষ করেছিলাম আমরা চেন্নাইয়ে। আপনারা চাইলে চেন্নাই থেকে এই ট্যুরটি শুরু করে পন্ডিচেরিতেও শেষ করতে পারেন। পুরো ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হাওড়া থেকে পন্ডিচেরি পর্যন্ত একটি মাত্র ট্রেনই চলে, সেটি হচ্ছে হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস। ট্রেনটি প্রতি রবিবার রাত্রি 11টা 20 মিনিটে ছাড়ে। ট্রেনটি মঙ্গলবার সকালবেলা গিয়ে পন্ডিচেরি পৌঁছায়। তাই যদি হাওড়া থেকে ডাইরেক্ট পন্ডিচেরি যেতে হয় আপনাকে রবিবারের ওই ট্রেনটি ধরতে হবে। আবার হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস প্রতি বুধবার দিন পন্ডিচেরি থেকে হাওড়া আসে। ট্রেনটি বুধবার দুপুরবেলায় 2:15-তে পন্ডিচেরি থেকে ছাড়ে আর বৃহস্পতিবার রাত্রি 11:45-এ হাওড়ায় নামায়। আর যদি আপনি চেন্নাই থেকে আপনার ট্যুরটা শুরু করতে চান তাহলে কিন্তু চেন্নাই পর্যন্ত প্রতিদিন হাওড়া থেকে অনেক ট্রেন যায়, তাই যাওয়া বা আসা যে কোনো একটি আপনি পন্ডিচেরি থেকে করতে পারেন। অবশ্যই রবিবার ও বুধবার এই দুটি বারের কথা মাথায় রেখে ট্যুর প্ল্যানটা করবেন, না হলে আপনাকে আবার পন্ডিচেরি থেকে চেন্নাইয়ে ফেরত যেতে হবে, চেন্নাই থেকে ফেরার ট্রেন ধরতে হবে। পন্ডিচেরি এক্সপ্রেস আমাদেরকে সকাল 7:45-টার মধ্যেই নামিয়ে দিয়েছিল পন্ডিচেরিতে। ওখান থেকে সোজা আমরা চলে গেলাম পার্ক গেস্ট হাউসে। পন্ডিচেরিতে আরো অনেক হোটেল আছে, আপনারা চাইলে দেখে শুনে একটা হোটেল আগে থেকে করে নিতে পারেন। ওই দিন সারাদিন আমরা রেস্ট নিয়েছি এবং বিকেল বেলায় বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। বিচ রোড দিয়ে হেঁটে গিয়ে আমরা প্রথম গেলাম আওয়ার লেডি অফ অ্যাঞ্জেল চার্চে। তারপর এলাম ভারতী পার্কে। দেখে নিলাম মহাত্মা গান্ধীর মূর্তি, ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল, ওল্ড লাইট হাউস, কার্গিল ওয়ার মেমোরিয়াল। পরের দিন সকালবেলা প্রথমেই চলে গেলাম অরবিন্দ আশ্রম। তারপর গেলাম মানাকুলা ভিনায়গার টেম্পলে। তারপর দেখে নিলাম শ্রী বরদা রাজা পেরুমাল টেম্পল। পরপর দেখলাম সেরেনিটি বিচ, সেন্ট ফ্রান্সিস অ্যাসিসি চার্চ, পন্ডিচেরি মিউজিয়াম, আর দেখলাম পন্ডিচেরি বোটানিক্যাল গার্ডেন। লাঞ্চের পর চলে এলাম 4 নাম্বার বোট হাউসে। এখান থেকে বোটে করে সোজা চলে গেলাম প্যারাডাইস বিচে। ফেরার পথে দেখে নিলাম দ্য স্যাক্রেড হার্ট অফ ব্যাসিলিকা চার্চ। আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন ক্যাথিড্রাল এখানকার একটি বিখ্যাত চার্চ, এটিও দেখলাম। এরপর হোয়াইট টাউন ঘুরে আমরা ফিরে এলাম। এক্ষেত্রে বলি, যদি আপনি কোনো স্কুটার ভাড়া করেন তাহলে স্কুটারের ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। আর যদি অটো ভাড়া করেন তাহলে অটোর ভাড়া মোটামুটি 2000 থেকে 2500 পড়বে। যদি কোনো কার বুক করেন তাহলে কিন্তু এই সাইট সিইং এর জন্য মোটামুটি 3000 টাকার মতো খরচ পড়বে। পরের দিন আমরা চলে গেলাম অরোভিলে। অরোভিল যাওয়ার জন্য আপনার স্কুটার ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা, আর যদি কোনো কার বুক করেন তাহলে কিন্তু ওই 3000 টাকার মতোই ভাড়া পড়বে। অরোভিল থেকে অরোভিল বিচ দেখে আমরা ফিরে এলাম।
পরের দিন আমরা বেরিয়ে পড়লাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। আর রাস্তায় দেখে নেব মহাবলীপুরম। সেই হিসাবেই আমরা একটি গাড়ি ভাড়া করলাম, আর এই গাড়ি আমাদের থেকে নিল 4000 টাকা। মহাবলীপুরম দেখিয়ে আমাদেরকে দিয়ে এলো চেন্নাই পর্যন্ত। চেন্নাই পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গেল। সেই দিন আমরা আর চেন্নাইয়ে বেরোলাম না। পরের দিন আমরা চেন্নাইয়ে বেরিয়ে পড়লাম চেন্নাইয়ের বাজার ঘুরতে। চাইলে আপনারা চেন্নাইয়ের সাইট সিইংটাও করে নিতে পারেন। আর সারা বিকেল বেলাটা কাটালাম আমরা মেরিনা বিচে। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম তামিলনাড়ু ট্যুরিজমের সাথে তিরুপতি দর্শনের জন্য। ভোর 4:30টার সময় বেরিয়ে আমাদের ফিরতে ফিরতে সময় হয়ে গেল রাত্রি 12টা। তামিলনাড়ু ট্যুরিজমকে আমরা পার হেড 2000 টাকা করে দিয়েই এই তিরুপতি বালাজি দর্শন করেছি। প্রতিটি জায়গার ডিটেলসের ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে প্রতিটি জায়গার এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। পরদিন সকালেই আমাদের ট্রেন ছিল করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে। ওখান থেকে ট্রেনে করে আমরা সোজা চলে এলাম সাঁতরাগাছি স্টেশনে।